কুয়াশা দেখতে এসে আমার অবস্থা আসলেই কাহিল। তীব্র ঠান্ডা পড়েছে। আজকের গল্পটা কিন্তু এখান থেকে শুরু নয়, চলেন শুরু থেকে শুরু করি। এখন বাজে সকাল 6টা 28, আর আমি খুবই সম্পূর্ণভাবে রেডি। এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশন। সূর্য উঠবে 6টা 45-এ। আমার উঠতে একটু লেট হয়ে গেছে। আমি যে সূর্যোদয়টা দেখতে যাচ্ছি, আমার গলার আওয়াজ সম্পূর্ণভাবে একদম খুবই ভয়ঙ্কর লাগতেছে শুনতে। তাহলে চলুন আমাদের সাথে দেখি নতুন কি করা যায় আজকে। আমরা কিন্তু এই যে রেল স্টেশনে চলে আসছি। তো এখন আমি রেল স্টেশনের ভিতরে যাই। এই যে ওইখানে যত জোস জোস ক্লিপ নেওয়া যায় সবকিছু আজকে নেওয়ার ট্রাই করবো আমি। আমার কাছে মনে হচ্ছে আমি অটোতে আসছি। অটোতে আসার পর বাইরে যতটা ঠান্ডা, মানে রেল স্টেশনের বাইরে, তার থেকে রেল স্টেশনের ভিতরে ঠান্ডা অনেক। আমার এখনই মানে ফুল খারাপ অবস্থা। আমি মাথায় পর্যন্ত মাথায় বেঁধে নিয়েছি। এখন যাচ্ছি আমরা একদম মাথার দিকে, যে আমি সূর্যোদয়টা দেখবো। ফুল ক্যামেরা বন্দি করার চিন্তা আছে আমার, এর জন্য আমি একদম মাথার দিকে যাচ্ছি। রেল স্টেশনের শেষ প্রান্তে আসার পর আমার মনে হচ্ছিল যে আমি হয়তো কোনো অন্য জগতে চলে এসেছি। প্রকৃতি যে কত সুন্দরভাবে নিজেকে সাজাতে পারে তা হয়তো আমি নিজ চোখে না দেখলে বুঝতাম না। সবশেষে সূর্য মামার দেখা মিলল। সূর্য মামা ওঠার সাথে সাথে চারপাশে ঠান্ডা এবং কুয়াশা কমতে শুরু করলো। আপনি যদি শীত উপভোগ করতে চান তাহলে সকালের ঘুম ত্যাগ করে একবার হলেও বের হয়ে দেখুন। এখন রেল স্টেশনের বাহিরের দিকে যাওয়া যাক। শীতের সকালে বাইরে বের হয়ে যদি একটা চাই না খাই তাহলে কি আর চলে? যেহেতু আমি সেই সকাল 6:30টার দিকে বের হয়েছি, আর এখনো 8:30 বাজে, অলমোস্ট প্রায় 2 ঘন্টার একটু বেশি হয়ে গেছে প্রায়। তা এই শীতের সকালে যদি এখন আমি খিচুড়ি না খেয়ে বাসায় যাই, তাহলে আমার এই আজকে সকালে বের হওয়াই ফুল বৃথা। তাই খিচুড়ি খাবো, তারপরে বাসায় যাবো।
আপনাদের না বললে নয় যে আমি এখানে আরো 20 মিনিটের মতো প্রায় অপেক্ষা করেছি শুধু খিচুড়ি খাওয়ার জন্য। কারণ আমি ভিতরে যাওয়ার পর যখন আমি তাদের বলি যে আমাকে 1 প্লেট খিচুড়ি দেন, তখন তারা বলে যে এখনো খিচুড়ি রান্না হয়ে পারে নাই। আমার আজকের গল্প এই পর্যন্তই। যদি আপনাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তা আজকের জন্য এখানেই আসি, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।